আমার স্নেহের ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ইতিহাস বিষয়েরই একটা সুন্দর টপিক ক্লাস দশম শ্রেণীর সাঁওতাল বিদ্রোহের কারণ এবং সাঁওতাল বিদ্রোহ সম্পর্কে সুন্দর একটা বিস্তারিত ভিডিও আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। সাঁওতাল বিদ্রোহ 1855 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডির মাঠে। 1855 খ্রিস্টাব্দের 30শে জুন ভাগনাডির মাঠে সিধু ও কানহু এই দুই নেতার নেতৃত্বে ঔপনিবেশিক সরকার অর্থাৎ ব্রিটিশ সরকারের ওপর তীব্র আক্রমণ চালিয়ে তারা সাঁওতাল বিদ্রোহ সফল করার চেষ্টা করেছিল। কিন্তু ঔপনিবেশিক সরকার বা ব্রিটিশ সরকার এছাড়া মহাজন, দিকু এদের অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে পড়েছিল। তার ফলে তারা নানা উপায় না ভেবে বিদ্রোহের পথ বেছে নিয়েছিল। আমরা জানি এই সাঁওতাল বিদ্রোহ মূলত ভাগনাডির মাঠে 10,000 সাঁওতাল অর্থাৎ 10,000 সাঁওতাল আদিবাসীরা এই বিদ্রোহটাকে সংগঠিত করেছিল। এই বিদ্রোহের সূত্রপাত ছোটনাগপুর, পালামো, মানভূম, সিংভূম অর্থাৎ পাহাড়ি অঞ্চলে এই বিদ্রোহের মূলত সূত্রপাত হয়েছিল। সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ বলতে গেলে এখানে আমরা আসব বা বলতে গেলে হয় যে উচ্চ হারে রাজস্ব আরোপ, যেখানে ঔপনিবেশিক সরকার বা মহাজনরা সাঁওতালদের ওপর নানা প্রতারণা করে বা অত্যাধিক মাত্রায় রাজস্বের বোঝা চাপিয়ে দেয়। তার ফলে তারা ঋণের জালে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ। এটা বললাম উচ্চ হারে রাজস্ব সম্পর্কে। এরপরে আমরা আসব দ্বিতীয় যে কারণটা, সেটা হচ্ছে মহাজনরা সাঁওতালদের উপর কিভাবে অত্যাচার করত। যে বহিরাগত মহাজন, ব্যবসায়ী, ঠিকাদার এরা বাইরে থেকে এসে সাঁওতাল অধ্যুষিত যে এলাকা অর্থাৎ ছোটনাগপুর, পালাউমো এই দুই অঞ্চলে তারা এসে তাদের ওপর তাদের যে অরণ্যের যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো তারা উচ্ছেদ করে তাদেরকে জোর করে, এবং সেই জায়গাগুলো তারা করায়ত্ত করে নিয়েছে এবং তাদেরকে সেখান থেকে বহিষ্কার করে দেওয়ার চেষ্টা করেছিল। এর ফলে তারা বিদ্রোহের পথটা বেছে নেয়, কারণ তারা এই তাদের যে অরণ্য অর্থাৎ গাছ বহু মূল্যবান এবং এই গাছকে কেটে তারা সারা জীবন অতিবাহিত করতে চেয়েছিল। কিন্তু এই বহিরাগতরা এই গাছগুলো তারা নিজে দখলে করার চেষ্টা করেছিল, তখনই কিন্তু তারা বিদ্রোহের পথে পা বাড়ায়। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের দ্বিতীয় কারণ। আচ্ছা, এবার আমরা আসবো 3 নম্বর কারণ, যেটা কিন্তু অনেকটাই এই মহাজনদের সঙ্গে রিলেটেড, অর্থাৎ বহিরাগতদের প্রভাব বৃদ্ধি। অর্থাৎ ব্যবসায়ী যে ঠিকাদার, মহাজন এরা বাইরে থেকে এসে তাদের নিজেদের আধিপত্য যখন এখানে শুরু করে, তখনই কিন্তু এরা বিদ্রোহের পথে পা বাড়িয়ে ফেলে। এটা হচ্ছে সাঁওতাল বিদ্রোহের তৃতীয় কারণ। এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ একটা কারণ, সেটা হচ্ছে আমরা জানি যে কেনারাম ও বেচারাম, এইটাকে 2 ধরনের বাটখারা। কেনারাম অর্থাৎ বেশি ওজনের বাটখারা, কেনারাম অর্থাৎ এটা হচ্ছে বেশি ওজনের বাটখারা, আর বেচারাম অর্থাৎ কম ওজনের বাটখারা, কম ওজনের বাটখারা। এই 2 ধরনের বাটখারা দিয়ে বহিরাগত মহাজনরা তারা সাঁওতাল আদিবাসীদেরকে নানাভাবে প্রতারণা করতো, ঠকাতো। যখন কোনো জিনিস কিনতো, ঠিক আছে, অর্থাৎ সাঁওতালরা তখন সেই জিনিসগুলোকে কম দেখাতো, আবার যখন বিক্রি করতো সেটাকে আবার অনেক ক্ষেত্রে বেশি বা কম এই 2 দেখাতো।
এর ফলে এই দুই ধরনের বাটখারার মধ্য দিয়ে তারা কিন্তু প্রতারণার শিকার হতো, তার ফলে তারা বিদ্যের পথে পা বাড়িয়েছিল। এটা একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে সাঁওতাল বিদ্যের কারণ ক্যানারাম ও বেচারাম। এরপরে আমরা আসবো আরেকটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে ধর্মান্তরিতকরণের প্রচেষ্টা। আমরা যতগুলো আদিবাসী বিদ্যের কথা পড়বো, সাঁওতাল বলো, মুন্ডা বলো, কোল বলো, সবই কিন্তু এখানে এই ধর্মান্তরিতকরণের প্রচেষ্টা একটা গুরুত্বপূর্ণ কারণ। কারণ সাঁওতাল আদিবাসীরা প্রকৃতির পূজারী, ওনারা বা তারা প্রকৃতিকে খুব ভালোবাসতো, অর্থাৎ বৃক্ষকে আঁকড়ে ধরে তারা বাঁচতে ছিল এবং গাছকে তারা মাতৃদেবী হিসেবে পূজা করত, এটা আমরা জানি। তো এখানে মূলত কি হচ্ছে যে সাঁওতাল আদিবাসীরা যখন গাছকে পূজা করত, তখন ব্রিটিশ সরকাররা বা ঔপনিবেশিক সরকার তাদের যে খ্রিস্ট ধর্ম জোর করে এই সিধু কানু বা সাঁওতাল আদিবাসীদের ওপর যখন চাপিয়ে দিত, তখন তারা এই অপমানটা সহ্য করতে না পেরে তখন তারা বিদ্যের পথে পা বাড়িয়েছিল। এইটা কিন্তু একটা সাঁওতাল বিদ্যের কারণগুলো আমরা আলোচনা করলাম। ঠিক আছে।